দেখো আমরা নর্মাল ত্রিকোণমিতি ফাংশনের ক্ষেত্রে সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, তারপরে ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, এগুলো পড়ে এসেছি। এবার আমরা দেখব এগুলো যখন ইনভার্সের ক্ষেত্রে হয় তখন সেগুলো কিভাবে চেঞ্জ হয়। তাহলে আমরা আগে কি কি পড়ে এসেছি সেগুলো একটু দেখে নিই। এখানে আমি যেগুলো লিখেছি সেগুলো তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো। এবার আমরা দেখব যে সাইন ইনভার্স মাইনাস থিটার ক্ষেত্রে আমরা যে ইনভার্স পড়লাম সেখানে আমরা কি রেজাল্ট পাই। তাহলে আমরা কার মান বের করব সাইন ইনভার্স মাইনাস থিটা, এটা সমান কি হয় আমরা এখন সেটা বের করব। তাহলে আমাদের শুরুতেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ধরি y সমান সাইন ইনভার্স মাইনাস থিটা। তাহলে y সমান যদি সাইন ইনভার্স মাইনাস থিটা হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো, সাইন y সমান হচ্ছে মাইনাস থিটা। সাইন y সমান পেলাম আমরা মাইনাস থিটা। এবার আমি মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস সাইন y সমান থিটা। এবার মাইনাস সাইন থিটা আমরা জানি যে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে এখানে মাইনাস সাইন ওয়াই, তাহলে এর জায়গায় আমরা কী লিখতে পারি সাইন অফ মাইনাস ওয়াই। তাহলে এটা আমরা কী লিখছি মাইনাস সাইন ওয়াইয়ের জায়গায় সাইন অফ মাইনাস ওয়াই সমান থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি মাইনাস ওয়াই সমান হচ্ছে সাইন ইনভার্স থিটা। একই রকমভাবে ওয়াই সমান আমরা লিখতে পারি মাইনাস সাইন ইনভার্স থিটা। তাহলে ওয়াই সমান মাইনাস সাইন ইনভার্স থিটা। আবার ওয়াই সমান আমরা কী ধরেছিলাম, ওয়াই সমান আমরা ধরেছিলাম সাইন ইনভার্স মাইনাস থিটা। তাহলে আমরা কি পেলাম সাইন ইনভার্স মাইনাস থিটা, এটা সমান হচ্ছে মাইনাস সাইন ইনভার্স থিটা। এবার আমরা দেখব কস ইনভার্স মাইনাস থিটা এই রেজাল্টটা কত হয়। তাহলে আমরা বের করছি কার কস ইনভার্স মাইনাস থিটা, এটা সমান কত। তাহলে কস ইনভার্স মাইনাস থিটা এখানেও আমরা শুরুতেই ধরে নেব। তাহলে আমরা কি লিখছি ধরি ওয়াই সমান কস ইনভার্স মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো কস ওয়াই সমান মাইনাস থিটা। তারপর আমরা কি করব কস ওয়াই এই যে মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস কস ওয়াই সমান থিটা। কিন্তু দেখো মাইনাস কস ওয়াই, তো আমরা কি জানি কস অফ মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, কিন্তু এখানে আছে মাইনাস কস ওয়াই। কিন্তু এই মাইনাস কস ওয়াই এখানে তো আমরা কস অফ মাইনাস ওয়াই লিখতে পারবো না, সেজন্য আমাদেরকে এখানে রেঞ্জটা দেখতে হবে। আর আমরা জানি কসের রেঞ্জ হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই জন্য আমরা মাইনাস কস ওয়াইয়ের জায়গাতে কী লিখতে পারি কস অফ পাই মাইনাস ওয়াই সমান থিটা। তাহলে কস অফ পাই মাইনাস ওয়াই সমান থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পাই মাইনাস ওয়াই সমান কস ইনভার্স থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো ওয়াই সমান পাই মাইনাস কস ইনভার্স থিটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কস ইনভার্স মাইনাস থিটার সময় আমাদের রেজাল্টটা কী আসছে পাই মাইনাস কস ইনভার্স থিটা, কিন্তু সাইন ইনভার্স মাইনাস থিটা সমান আমরা কী পাচ্ছি মাইনাস সাইন ইনভার্স থিটা। তাহলে ওয়াই সমান পাই মাইনাস কস ইনভার্স থিটা। এছাড়া আমাদের যেগুলো বাকি রয়েছে, যেমন আমরা যদি লিখি ট্যান ইনভার্স মাইনাস থিটা, এখানেও আমরা পাই মাইনাস ট্যান ইনভার্স থিটা। আর কোসেক ইনভার্স মাইনাস থিটা, এটা সমানও আমরা পাই মাইনাস কোসেক ইনভার্স থিটা। তাহলে শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে সেক আর কটের ক্ষেত্রে। সেক ইনভার্স মাইনাস থিটার জায়গাতে আমরা লিখি পাই মাইনাস সেক ইনভার্স থিটা, আর কট ইনভার্স মাইনাস থিটার জায়গাতে আমরা লিখি পাই মাইনাস কট ইনভার্স থিটা। এই যে রেজাল্টগুলো লিখলাম এই রেজাল্টগুলো আমাদের অঙ্ক করার সময় সাহায্য লাগবে। তোমাদের বইতে দেখবে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান বের করো এরকম অনেকগুলো অঙ্ক আছে, তো আমি তার মধ্যে দুটো অঙ্ক এখন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি একটা অঙ্ক নিচ্ছি, 1 নাম্বার নিচ্ছি সাইন ইনভার্স মাইনাস হাফ। এই সাইন ইনভার্স মাইনাস হাফের আমরা মুখ্য মান বের করব। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমরা যখনই সাইন ইনভার্স থিটা বা সাইন ইনভার্স মাইনাস থিটা বের করব আমাদেরকে কিন্তু রেঞ্জটা মাথায় রাখতে হবে।
তাহলে সাইন ইনভার্স থিটার রেঞ্জটা আমরা আগে একটু দেখে নিই। সাইন ইনভার্স থিটার রেঞ্জটা কার মধ্যে সীমাবদ্ধ থাকে? -π/2, π/2 এইটার মধ্যে সীমাবদ্ধ থাকে। এবারে দেখো অঙ্কটা কিভাবে করতে হবে। তাহলে আমরা জানি সাইন ইনভার্স মাইনাস থিটা, তার জায়গায় আমরা কি লিখতে পারি? মাইনাস সাইন থিটা। তাহলে এখানে সাইন ইনভার্স মাইনাস হাফ আছে, মানে তার পরিবর্তে আমরা কী লিখব? মাইনাস সাইন ইনভার্স হাফ। মাইনাস সাইন ইনভার্স হাফ লিখলাম। এবার এই হাফ মানটা সাইনের কতর মান? সাইন হচ্ছে π/6 মান। আবার এই সাইন π/6, তার মানে এই হাফের জায়গাতে আমরা কত লিখব? সাইন π/6। তাহলে সমান আমরা লিখছি মাইনাস সাইন ইনভার্স হাফের জন্য আমরা লিখছি সাইন π/6। তাহলে এই যে সাইন ইনভার্স আর এই সাইন, এই দুটো পরস্পর সাইন ইনভার্স আর সাইন পরস্পর, এখানে অ্যাকচুয়ালি আমরা কেটে দেখাই না, কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো কী হয়েছে? ক্যান্সেল হয়ে যায়। তার মানে এখানে আমরা মানটা পেলাম কত? -π/6। আবার এই -π/6 এই মানটা দেখো -π/2, π/2 এই রেঞ্জের মধ্যে অবস্থিত, সেজন্য আমাদের এখানে আনসার কত হবে? -π/6। এবার আমি আর একটা অঙ্ক করে দেখাই। দেখো এখানে আমরা বের করব cos ইনভার্স মাইনাস থিটা। তাহলে cos ইনভার্স মাইনাস থিটা, তাহলে আমরা কি জানি? cos ইনভার্স মাইনাস থিটা সমান কি হয়? পাই মাইনাস cos ইনভার্স থিটা। তাহলে আমরা শুরুতেই আগে এটা কি লিখে নিচ্ছি? পাই মাইনাস cos ইনভার্স হাফ। এবার cos ইনভার্সের রেঞ্জটা কোথা থেকে কোথার মধ্যে থাকে? 0, পাই এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে এই পাইটা যেমন রয়েছে তেমনই থাকবে। এবার cos ইনভার্স হাফ, এইবার আমাদেরকে দেখতে হবে যে এই হাফ মানটা কসের কতর মান? হাফ মান হচ্ছে কসের π/3 মান। তাহলে সমান আমরা লিখতে পারি পাই মাইনাস cos ইনভার্স হাফের জায়গাতে আমরা লিখছি cos π/3। তাহলে এই যে cos ইনভার্স আর cos এই দুটো আমাদের অবজার্ভ হয়ে যাবে, তাহলে আমরা পাবো পাই মাইনাস π/3। অর্থাৎ আমাদের আনসারটা হবে, এটা লসাগু করলে 3 লসাগু আর এটা 3π মাইনাস পাই সমান হচ্ছে 2π/3। তাহলে দেখ এই 2π/3 এটাই হচ্ছে আমাদের কি আনসার। আমি কিছু প্রপার্টি বলে দিই। ধরো যদি আমাদের এখানে সাইন অফ যদি আমাদের সাইন ইনভার্স এক্স থাকে, তাহলে সাইন ইনভার্স এক্স, এখানে কিন্তু এখানে এটা আমরা সমান কত লিখি? এক্স। এখানে এক্সটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা প্রকাশিত হয়, যেখানে এক্সের মানটা কোথা থেকে থাকে? -1, 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু যদি আমাদের সাইন ইনভার্স থিটা থাকে, তাহলে এটা সমান আমরা লিখি থিটা। আর এই যে থিটা, এটা কিন্তু একটা কোণ দিয়ে প্রকাশ করা হয়। একই রকমভাবে যদি আমরা কসের ক্ষেত্রেও লিখি, তাহলে সেখানে আমরা কি লিখব? cos ইনভার্স এক্স, এটা সমান হবে আমাদের এক্স। আবার একই রকমভাবে যদি আমরা ট্যান ইনভার্স এক্স লিখি, তাহলে এর মানটা হবে এক্স। এগুলো হচ্ছে এক একটা মানকে বোঝায়, কিন্তু এগুলো যখন আমরা কোণ দিয়ে লিখব সেখানেও কিন্তু একই রকম হবে। কি লিখি? cos ইনভার্স থিটা, এটা সমান হবে থিটা। আবার ট্যান ইনভার্স থিটা, এটা সমানও হবে থিটা। এখানে কিন্তু আমরা সমস্ত কিছুতে আমরা এখানে মুখ্য মানগুলো যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে, তাহলে এই যে বিপরীতবৃত্ত অপেক্ষকগুলি রয়েছে এগুলোর এখানে মুখ্য মানটা গ্রাহ্য হয়। এবারে দেখো আমরা দেখব সাইন ইনভার্সের সঙ্গে কোসেক ইনভার্সের কী সম্পর্ক। তাহলে আমরা আগে দেখি যে সাইনের সঙ্গে কোসেকের কী সম্পর্ক হয়। তাহলে ধরছি আমরা যে এক সমান যদি আমাদের সাইন থিটা হয়, তাহলে সেখান থেকে আমরা কোসেক থিটা সমান কি লিখি? কোসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা। তাহলে 1/sin থিটা, এখানে সাইন থিটা সমান আমরা এক্স ধরেছি, তাহলে কোসেক থিটা সমান হয় 1/x। তাহলে সাইন থিটা যদি আমাদের এক্স হয়, তাহলে আমরা সেখান থেকে কি পাই? কোসেক থিটা সমান হয় 1/x। এবার আমরা দেখব যে সাইন ইনভার্সের সঙ্গে এই কোসেক ইনভার্সের কি সম্পর্ক। তাহলে দেখো এক্স সমান যদি সাইন থিটা হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি
এখান থেকে আমরা বলতে পারি থিটা সমান সাইন ইনভার্স এক্স। দেখো আমরা এখানে কি পেয়েছি, কোসেক থিটা সমান আমরা পেয়েছি 1/x। তাহলে এখান থেকে কোসেক থিটা থেকে যদি আমরা থিটা বের করি তাহলে এখান থেকে থিটা সমান আমরা কি পাবো, থিটা সমান পাবো কোসেক ইনভার্স 1/x। থিটা সমান পেয়েছি কোসেক ইনভার্স 1/x। এবার আমি এই থিটার মানটা এই এক্স থেকে বের করব। তাহলে এখানে দেখো আমাদের রয়েছে এক্স সমান সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা থিটা সমান কত পাবো, থিটা সমান পাবো সাইন ইনভার্স এক্স। এবার আমি থিটার জায়গায় কাকে লিখবো, এই সাইন ইনভার্স এক্সকে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x। সাইন ইনভার্স এক্স সমান আমরা পেলাম কোসেক ইনভার্স 1/x। একই রকমভাবে যেগুলো কস আর কস রয়েছে টানেছে সেখানে আমরা কি পাবো, একই রকমভাবে আমরা কি পাবো, কস ইনভার্স এক্স সমান আমরা সেখানে পাবো সেক ইনভার্স 1/x। আবার ট্যান ইনভার্স এক্স এটা সমান আমরা পাবো কট ইনভার্স 1/x। এই কট ইনভার্স 1/x এখানে কি হয়, এক্সের মানটা সবসময় গ্রেটার দেন 0 হয়। এখানে আমাদের আর একটা জিনিস মনে রাখতে হয় যে ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/xটা হয় যখন আমাদের কি এক্সটা গ্রেটার দেন 0। কিন্তু যদি আমাদের কোনো ক্ষেত্রে এখানে এক্সের ভ্যালুটা যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ট্যান ইনভার্স এক্সের মানটা হয়ে যায় কট ইনভার্স 1/x মাইনাস পাই। তোমরা এই রেজাল্টটা মনে রাখবে। ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x যখন এক্সটা হয় গ্রেটার দেন 0, আর ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x মাইনাস পাই যখন এক্সটা হয় কি লেস দেন 0। এই দুটো কন্ডিশন তোমরা একটু মনে রাখবে। এবারে দেখো, এবার আমরা একটা ফর্মুলা করব। ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা সমান হয় π/2, যেখানে এক্সের মানটা থাকে -1 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1। এই যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা সমান π/2 কীভাবে হচ্ছে সে রেজাল্টটা আমি একটু প্রমাণ করে দেখাই। তাহলে এখানে আমি লিখছি প্রমাণ। তাহলে এই যে শুরুতে আমরা যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা সমান π/2 প্রমাণ করব, তাহলে আমরা সাইন ইনভার্স এক্স সমান কি একটা রাশি থিটা ধরে নেব। তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি সাইন ইনভার্স এক্স এটা সমান হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয় তাহলে সাইন থিটা সমান আমরা পাবো এক্স, ঠিক আছে। আবার এই সাইন থিটাকে যদি আমরা কসের আকারে লিখি তাহলে সাইন থিটাকে আমরা লিখতে পারি কস π/2 প্লাস কস π/2 মাইনাস থিটা। তাহলে সাইন থিটার জায়গায় আমরা কি লিখছি, কস π/2 মাইনাস থিটা। আবার কস π/2 মাইনাস থিটা এটা সমানে আমরা লিখতে পারি সাইন থিটা। আবার এই সাইন থিটাটার সমান কি আমরা ধরেছিলাম এক্স, সাইন থিটা সমান ধরেছিলাম আমরা এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কস π/2 মাইনাস থিটা এটা সমান হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমি কোণের মানটা বের করব, তাহলে π/2 মাইনাস থিটা সমান হচ্ছে কস ইনভার্স এক্স। আবার এই যে থিটা, এই থিটাটা সমান কি করেছি, থিটাটা সমান ধরেছে সাইন ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স সমান কস ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা সমান হচ্ছে π/2। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা সমান আমরা পেলাম π/2। একই রকমভাবে কোসেকের সঙ্গে সেকের সম্পর্ক আর ট্যানের সঙ্গে কটের। তাহলে আমরা আর কি ফর্মুলা পাবো, আমরা আর পাবো হচ্ছে কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স এটা সমান আমরা পাবো π/2, যেখানে কন্ডিশনটা হচ্ছে মড এক্সটা গ্রেটার ইকাল টু 1। আর একটা আমরা কি পাবো, আর একটা পাবো ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এটা সমান হচ্ছে π/2, যেখানে এক্সের মানটা কোথা থেকে কোথার মধ্যে সীমাবদ্ধ থাকে, এক্সের মানটা থাকে -∞
লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। এই প্রপার্টিগুলো তোমরা মনে রাখবে।